হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কিছুদিন যাবৎ এত বৃষ্টি পড়েছিল যে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে আছে। যখনই সময় পাচ্ছি একটু একটু করে গুটিয়ে নিচ্ছি। আর যেহেতু কাজের বৌদিদিও আসছে না আমাদের এখন, তাই ওর কাজগুলো সব আমাদেরকেই করতে হচ্ছে। তো সকালে উঠে ওর কাজগুলো মোটামুটি সব আগিয়ে নিয়েছি। বাসন ধোয়া, তারপর কাটা বাটা মাছ ধোয়া সব করে নিয়েছি। মাকে যে হেল্প করার মোটামুটি সব করে দিয়েছি। তারপর চলে এসেছি উপরে। আর বিছানা গুটালাম। বিছানা গুটিয়ে ভাবলাম এই জামা কাপড়গুলো একটু গুটিয়ে যেখানে থাকে সেখানে একটু রেখে দিই। আর দেখো, বৃষ্টি হলো ঠিক কথায় কিছুদিন, 2-3 দিন ধরে, কিন্তু তারপরেও গরমটা কিন্তু সেই করেছে। সেই 2-3 দিন যেই রোদ দিল আবার আগের মতো গরম ফিরে এসছে। তো এখন রিও গেছে স্কুলে। আর আমি ভাবলাম এগুলো তা করতে করে নিই। রিও এলে রিওকে যতটা সময় দিতে পারি ততটাই ভালো লাগে, ওরও ভালো লাগে। আমাদের এই যে টেবিলটা, এইটা আমাদেরকে প্রতিদিনই পরিষ্কার করতে হয় আমাকে, তার কারণ এখানেই সব কিছু সব নামিয়ে দিই আমরা। আমিও নামাই আর রিও তো নামাই সব। তাই এইখানটা আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর এই বর্ষাকালে দেখবে ফার্নিচারগুলো 4-5 দিন মোছা না হলে কেমন যেন একটা ছাতা ছাতা পড়ে যায়। তাই আজকে সময় পেয়েছি, তো ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নেব। আর পুজো আসছে, কিন্তু এই শরীর টরীর এত জ্বর আসার পর দুর্বল হয়ে গেছে যে সেই রকমভাবে কিছু গুছানো বাগানো হচ্ছে না। তো তবুও চেষ্টা করছি একটু একটু করে যখনই সময় পাচ্ছি একটু একটু জায়গা গুছিয়ে নেওয়ার। তো ছোটো থেকেই দেখে আসছি যে আমাদের পুজোর আগে ঘর ঝাড়া মোছা হতো। আর বাপিদের কাছে শুনেছি যে ছোটোতে, বাপিদের যখন ছোট ছিল তখন এ যাদের মাঠের বাড়ি ছিল তারা নাকি এই সময় লিকাতো, ঘর লিকাতো, ঘর ঝাড়তো। তো সেই প্রথা কিন্তু চলেই আসছে, আমরাও সেগুলো করি। আর সবথেকে মজার বিষয় যে পুজোর সময় একবার যখন বাড়িতে সব কিছু ঝাড়াঝুড়ি হতো, নামানো হতো, তখন সেই পুরনো জিনিসগুলো দেখে আমি আর দিদি কিন্তু খুব খুশি হতাম। আমার মায়ের বিয়ের একটা বড় গামলা ছিল, দানে যেটা দেয়, দাদু দিয়েছিল। তো সেটা আমাদের খাটের নিচে থাকতো। তো প্রতি বছর পুজোর আগে ওটা বের করা হতো। আর ওটা এত বড় যে আমাদের, যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের বাথটবের কাজ করতো। তো ওটাতে শুয়ে শুয়ে চান এইসব হতো। তো ওই সব নিয়ে খুব এনজয় করতাম এই পুজোর আগে। এটা পরীক্ষাও থাকতো কিন্তু তবুও এনজয়ও করতাম। আর সানডে মানেই ছিল তখন যে বাপিরও ছুটি থাকবে, সেদিন ঘর ঝাড়াঝুড়ি হবে। তো সেটা একটা বিশাল আনন্দের দিন ছিল। এখন আর সেগুলো কিন্তু সেই রকমভাবে আনন্দ হয় না। এখন যখনই সময় পাই, কখন একটু আলমারি ঝাড়ছি, কখন একটু তাক ঝাড়ছি, এমনি করেই ঝাড়ছি সারাদিনই, মানে যখনই সময় পাচ্ছি। আর এবছর তো কারোরই শরীর ভালো নেই সেভাবে, জ্বরের পর থেকে সবাই এতটা দুর্বল হয়ে গেছে যে কী বলবো। তো দেখো এখানে কত জিনিস নামানো আছে। আসলে তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমাদের বাড়িতে 2-3টে ছানা হয়েছিল। তাদেরকে আজকে যেহেতু আশ্বিন মাস হলো, তো ভাদ্র মাসে তো বের করতে নেই, আশ্বিন মাসে তাদেরকে পাশের জঙ্গলটাতে নামিয়ে দেওয়া হলো। খারাপ লাগছিল, কিন্তু আস্তে আস্তে নামিয়ে দেওয়া হলো, কেননা ওরা প্রায় হলো 2 সপ্তাহ এখানেই ছিল। তো যাই হোক, আজকে ওই জন্যই সব জিনিসপত্র ওইখানে নামানো আছে। ওই জায়গাটা ভালো করে গুছাতে বাগাতে হবে। তারপরে নিরু আর মা মিলে ওইখানটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিল, কারণ একটা গন্ধ উঠছিল। তাই ওই জায়গাটা এখন শুকাবে, তারপরে ওখানে আবার জিনিসপত্রগুলো রাখা হবে। আর এইদিকে দেখো দাদার ঘরে চলে এসেছি। দাদার ঘরের বিছানা গুটাবো, চেঞ্জ করব বেডশিটটা। তো সেই করতে করতেই রিও চলে আসবে, অনেকটা টাইম হয়েও গেছে। তো আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। তো রিও চলে এলে এবার রিওর পেছনে লাগবো।
ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। এবারে একটু ঝাড়ু দিয়ে নিই, উপরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে রিও চলে আসবে, তাকে আর 5-10 মিনিটের মধ্যেই রিও ঢুকবে। তো দাদার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আমার ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। তো উপরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবার রিওকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে আবার নিচে ঝাড়ু দিয়ে মুছবো। তো কাজের বোন না এলে এগুলো সব নিজে হাতেই করতে হয়, তো একটু অসুবিধা তো হয়, কিন্তু কি করব, যখনই 2-3 দিন হয়ে যায় তখন এটা অভ্যেস হয়ে যায়। এখন প্রায় 1 সপ্তাহ হতে চললো আমাদেরকে নিজেদেরকে নিজেই করতে হচ্ছে। তো এদিকে আমাদের পাম্পও কিন্তু খারাপ হয়ে গেছে, তো বৃষ্টির জন্য পাম্প সারাতে লোক আসছিল না। তো এই দেখো দাদার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তো চলো এবারে নিশ্চয়ই রিও চলে এসছে, দেখি কি করছে। বেটু কি নিয়ে এসছো আজকে? দেখি দেখি কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো দেখাও। ক্যাডবেরি কে দিল? কেন? আর সোয়াসটি কে দিল? এখন আমার অবস্থা দেখো, তোমরা ভাববে যে আমি মুখ ধুয়ে এলাম, এই মুখ ধুয়ে আসিনি, আমি রিওকে খাইয়ে ওকে স্নান টান করিয়ে ঘর মুছলাম আর ঝাড়ু মারলাম, নিচেটা ঝাড়ু মেরে পুরো মুছলাম, তাতে ঘেমে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে রিওকে বললাম যে রিও তুই এক কাজ কর, তুই ঠাম্মির সঙ্গে খেল, তো ঠাম্মিকেও এখন পড়াচ্ছে। তো এই খেলাটা বেশ ও এনজয় করে, তো বললাম এগুলো কর, আমি কাজগুলো করে নিই। কেমন পড়ছে? টিচার ভালো নয় নাকি, না স্টুডেন্ট ভালো নয়? ঠিক আছে, আমি কিন্তু টিচার চেঞ্জ করে দেবো, ঠাম্মির জন্য আলাদা টিচার রাখবো তখন। চলো আমি চান করে আসি। হ্যাঁ, স্নান করে নিলাম, তো স্নান করে রিওকে বললাম তুই ড্রয়িংটা কর, তো ড্রয়িং না করে খাতাপত্র রেখে চলে গেছে নিচে এখন। তো আজকে আমাদের ওয়াশিং মেশিনটা চালানো হয়েছিল, তো অনেক জামা কাপড় হয়েছে, তো ভাবলাম যে ওপরেও কিছু মিলে দিই। আর রোদটা বাবারে মনেই হচ্ছে না যে আশ্বিন মাস পড়ে গেছে, দেখো কি বিশাল রোদ হয়েছে। হ্যাঁ, তো এই জামা কাপড়গুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো চলো এগুলো আগে মিলে দিই, তারপরে আবার যাব নিচে। আর এখন রিও বসে বসে খেলছে, তো এগুলো মেলার পর দেখি আর কি কাজ আছে। এখনও বাসন ধোয়া তো আছেই, তো খাওয়া দাওয়া আছে তার আগে, তো একটার পর একটা কাজ চলেই যাচ্ছে। আর এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে ইলিশ মাছের ঝাল, মানে ইলিশ মাছ ভাপা বলতে পারো, ঝাল না, ইলিশ মাছ ভাপা। আর তার সঙ্গে হয়েছে ওলের তরকারি, তো ওল খুব একটা আমি ভালোবাসি না, আর ওলের বড়াও হয়েছে, আর আলু সেদ্ধ, আর এই দেখো ডাল। আর ওলের তরকারি ভালো না বাসলেও আজকে কিন্তু ওলটা মনে হচ্ছে খুব ভালো হবে রান্না, দেখো দেখেই মনে হচ্ছে। তো এইসবই হচ্ছে আজকের রান্না, তার সঙ্গে চাটনি থাকে। আর রিও ওইদিকে ওর জেব্বার সঙ্গে গল্প করছে, আর এবারে আমরাও খেয়ে নেব। তো এই দেখো সাবান নিয়ে চলে এসেছি, এই বাসনগুলো এবারে ধোবো, তারপরে যাব শুতে। কি দুষ্টুমি করছিস রিও, ভেতরে চল। সেই সকাল থেকে উঠে কাজ তো শেষই হয় না, তো এতক্ষণে আমাদের কাজ শেষ হলো, এখন বাজলো প্রায় 3:30। তো এবার হচ্ছে ছেলেকে নিয়ে একটু শোয়া, এই সময়টি বেশ আমার ভালো লাগে, কেন ছেলের সঙ্গে অনেক সময় গল্প করতে পাই, গল্প করে তারপরে আমি ওকে অনেক গল্প বলি, তারপরেও ঘুমাই। তো চলো এখন এবারে কোনটা বটে। এখন বাজলো রাত্রি প্রায় 9টা, সমস্ত দোকানদানি বন্ধ হয়ে গেছে, আর আমি এসেছি ছেলের জন্মদিনের কিছু কাজ করতে, সেই জিনিসের কেনাকাটা। নিরু হঠাৎ করেই বলল যে চলো ঘুরে আসি বাজার থেকে, তো ওই জন্যে বেরিয়ে পড়লাম। আর দেখো দোকানদানি কিন্তু সব বন্ধ হয়ে গেছে। আর একটা কাজ আছে আমার, মায়ের জন্য একটা নাইটি নেব, তো সেটা নিয়ে বাড়ি চলে যাব। তো একটা দোকান দুটো দোকান এমনিই খোলা ছিল, আর আমাকে যেই বলেছে নিরু আমি সেই রেডি হয়ে গেছে, দেখো
সেই কুর্তি, আর মোটামুটি শুধু চুলটা বেঁধে নিয়েছি আর কিচ্ছু না। নিরু যে বললো যাবে, আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি কাজগুলো তো গোটাতেই হবে। সঙ্গে সঙ্গে রেডি হয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো নেওয়া আসা হয়েছে মায়ের জন্য এই নাইটিটা। আর রিও এত খুশি, তার কারণ হচ্ছে রিওর বার্থডেতে ওর ফ্রেন্ডদেরকে কিছু গিফট দেওয়া হবে। তো সেই গিফটগুলোই কিনে আনা হলো আজকে। তো একটু একটু করে তো সব করতেই হবে, তো ওই জন্য তো ওইগুলো দেখেই বিশাল খুশি, আর মাও খুশি, মায়েরও বেশ পছন্দ হয়েছে নাইটিটা। তো মাকে বললাম তুমি পরে দেখাও কেমন লাগছে। আর এই দেখো রিও সেই ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য গিফট। তো রিওর এগুলো রিওই মোটামুটি সব পছন্দ করেছে। তো এই দেখো মাও এখানে পরে নিয়েছে, মাকেও ভালো লাগছে নাইটিটা পরে দেখতে। আর দেওয়ার জন্য অনেকগুলো চকলেটের প্যাকেটও কিনে নেওয়া হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এই দেখো রিও পছন্দ করে সব কিনেছে বন্ধুদেরকে দেবে বলে। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর সঙ্গে দেখো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও, আমি নিশ্চয়ই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এভাবেই আমার পাশে থেকো। আর রিও যেমন হ্যাপি হয়েছে, আশা করছি এই জন্মদিনটাও রিওর খুব ভালোভাবে পেরোবে। তো জন্মদিনের সব ব্লগই তোমরা দেখতে পাবে। তো পাশে থেকো, সঙ্গে থেকো। আর কিছু বলার নেই, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।